হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আছি আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন ম্যাম? স্ক্রিন হ্যালো। দেখা যাচ্ছে তো না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে ভিটামিন, ছোট্ট একটা টপিক, ভিটামিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে এসিকিউ কোয়েশ্চেন হয়, এমসিকিউ কোয়েশ্চেন হয়। ভিটামিন, তোমাদের এর মধ্যে আইটেমের মধ্যে একটা আছে ভিটামিন মিনারেলস। ভিটামিনটা হচ্ছে একটা অর্গানিক নিউট্রিয়েন্টস। এর ডেফিনেশনটা এসিকিউতে আসছে কয়েকবার। ডিফাইন ভিটামিন অথবা হোয়াট ডু ইউ মিন বাই ভিটামিন, এবি আসছে। Vitamins are organic nutrients required in a small quantities. আগের পরিমাণে কম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ for a variety of biochemical reaction to support normal cellular function, growth and development. অর্থাৎ এটা অর্গানিক কনস্টিটিউয়েন্ট লাগবে অল্প পরিমাণে, এটা সাপোর্ট দিবে নরমাল সেলুলার ফাংশনকে, গ্রোথকে এবং ডেভেলপমেন্টকে। ভিটামিন, এই জন্য ভিটামিন না থাকলে আমাদের অনেক ডিফিসিয়েন্সি হলে অনেক ডিজিজ ডেভেলপ করে। তাহলে ভিটামিনসটা হচ্ছে অর্গানিক নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটিস ফর এ ভ্যারাইটি অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস টু সাপোর্ট নরমাল সেলুলার ফাংশন, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। Generally, vitamins are not synthesized in the body, or if synthesized, not adequate to meet up demand. Therefore, vitamins must be supplied in diet. So, vitamins are regarded as essential nutrients. এই জন্য এটাকে বলা হয় এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। কিছু কিছু বডিতে আমাদের এন্ডোজেনাসলি প্রডিউস হয়, আবার কিছু কিছু আমাদের এক্সোজেনাস সোর্স থেকে নিতে হয়। যেহেতু এন্ডোজেনাস সোর্সে যেগুলো প্রডিউস হয় এগুলো হচ্ছে আমাদের ডিমান্ড ফুলফিল করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, যথেষ্ট না। এই জন্য আমাদেরকে ডায়েটের মাধ্যমে এক্সোজেনাস সোর্স থেকে আমাদের ভিটামিন নিতে হবে। এই জন্য এটাকে বলা হয় এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। কিছু কিছু ভিটামিন আমাদের বডিতে এন্ডোজেনাসলি সিনথেসাইজ হয়, এটা বললাম। ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন বি3, বি1, বি2, ফলিক অ্যাসিড, বায়োটিন, বি12। এটার সাথে আরো কয়েকটা অ্যাড করে নাও। তাহলে বললাম ভিটামিন ডি, ভিটামিন কে, এরপর বি কমপ্লেক্সের মধ্যে আছে বি1, বি2, বি3, বি12, বায়োটিন, ফলিক অ্যাসিড। এগুলো হচ্ছে আমাদের এন্ডোজেনাসলি সিনথেসাইজড হয়। তাহলে ভিটামিন ডি, ভিটামিন কে, বি1, বি2, বি3, বি12, বায়োটিন, ফলিক অ্যাসিড। এখন বলতো ভিটামিন ডি, ভিটামিন ডি হচ্ছে সিনথেসাইজড হয় মেইনলি কিডনিতে উইথ দ্য হেল্প অফ স্কিন এন্ড লিভার। স্কিন এবং লিভারের সাহায্য নিয়ে ভিটামিন ডিটা কিডনিতে প্রডিউস হয়। আর ভিটামিন কে, এটা হচ্ছে গার্ড ফ্লোরা, আমাদের গার্ড ফ্লোরার মাধ্যমে ইন্টেস্টাইনে প্রডিউস হয়। ভিটামিন বি3,
ভিটামিন B3 টা হয় ওই যে অ্যামাইনো অ্যাসিড থেকে, ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে এটা প্রডিউস হয়। আর বায়োটিন, B1, B2, B12, ফলিক অ্যাসিড এগুলো সবগুলো হচ্ছে গার্ড ফ্লোরা থেকে। তাহলে ভিটামিন ডি, নিয়াসিন, অর্থাৎ নিয়াসিন মানে হচ্ছে ভিটামিন B3, আর ডি ছাড়া বাকি সবগুলো ভিটামিন যেগুলো বললাম এন্ডোজেনাস থেকে প্রডিউস, এগুলো হচ্ছে গার্ড ফ্লোরা দিয়ে সিনথেসিস হয়। তাহলে গার্ড ফ্লোরা দিয়ে সিনথেসিস হয় কে কে? B1, B2, B12, বায়োটিন, ফলিক অ্যাসিড, ভিটামিন কে। ঠিক আছে? জি ম্যাম। এখন আসলে আমরা ক্লাসিফিকেশন, এটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশনটা। আচ্ছা, ক্লাসিফিকেশন লেখার আগে আরো কয়েকটা জিনিস তোমরা লিখে নাও। বলছি ভিটামিন কজ ইন স্কিন চেঞ্জ। কোন কোন ভিটামিনের কারণে স্কিন চেঞ্জ হয়? ভিটামিন এ, B3, জিঙ্ক। ভিটামিন এ, মিনারেল জিঙ্কের কারণে স্কিন চেঞ্জ হয়। ভিটামিন এ, B3 আর একটা হচ্ছে জিঙ্ক। ভিটামিন এ ড্রাই স্কিন হয়ে যায়, B3 তে পেলেগ্রা হয়, এটাও স্কিন চেঞ্জ হয়, ডার্মাটাইটিস হয়। জিঙ্ক স্কিন ড্রাই হয়ে যায়। আর ভিটামিন পেরিফেরাল নিউরোপ্যাথি করে কোন কোন ভিটামিন? ভিটামিন উইথ পেরিফেরাল নিউরোপ্যাথি, B1, B6, B12। B1, কোনটা কোনটা বলছেন? ভিটামিন B1, B6, B12 এগুলো হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করবে। এই জন্য আমরা যে পেশেন্টকে যখন পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে, আমরা নিউরোবি দিই। নিউরোবিটা হচ্ছে B1, B6, B12 এর কম্বিনেশন। নিউরোবি অথবা নিউরালজিন, B1, B6, B12 এই তিনটা ভিটামিনের অভাবে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আর একটা হচ্ছে ভিটামিন কজেন হাইপার ভিটামিনোসিস। হাইপার ভিটামিনোসিস এ, বি, কে, আর সাথে বি কমপ্লেক্সের তিনটা, B3, B6। এ, ডি, কে, B3, B6। এ, ডি, হাইপার ভিটামিনোসিস করে। এরপর হচ্ছে হেমোপোয়েটিক এ, এ, বি, ডি, কে, ওই যে ফ্লেক্সিবল ভিটামিনের তিনটা, এ, ডি, কে। এরপর হচ্ছে B3, B6 সাথে B3, B6। B3 মানে হচ্ছে নিয়াসিন আর B6 মানে হচ্ছে পাইরিডক্সাল। আমরা আলোচনা করবো পরে। আমরা জাস্ট কথাগুলো একটু লিখে নাও, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভাইবাতেও জিজ্ঞেস করে। হেমোপোয়েটিক ভিটামিন, ফলিক অ্যাসিড আর B12। হেমোপোয়েটিক ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড। এটা কি ম্যাম? ভিটামিন B12 এন্ড ফলিক অ্যাসিড, এই দুইটা এটা কি হচ্ছে বলতে? তোমার হেমোপোয়েটিক ভিটামিন। অর্থাৎ এখানে ব্লাড আর বিসি ডেভেলপমেন্টে এটা হেল্প করে, ব্লাড সেল প্রোডাকশন। এখন আসো ক্লাসিফিকেশনে। মেইন দুইটা হেডলাইন, ফ্যাট সলিউবল ভিটামিন আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল অর্থাৎ যে ভিটামিন গুলো ফ্যাটে সলিউবল হয় সেগুলো ফ্যাট সলিউবল, আর যেগুলো হচ্ছে ওয়াটারে সেগুলো হচ্ছে ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে আমরা ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এখানে কিছু অ্যাক্টিভ ফর্ম দেওয়া আছে। ভিটামিন এ এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে রেটিনল, রেটিনয়িক অ্যাসিড।
retinal from aldehyde, retinol from alcohol, আর হচ্ছে retinoic acid. তাহলে রেটিনাল, রেটিনল, রেটিনোইক অ্যাসিড এগুলো হচ্ছে ভিটামিন এ এর অ্যাক্টিভ ফর্ম। এরপর হচ্ছে ভিটামিন ডি অর কোলিক্যালসিফেরল। মেইনলি ভিটামিন কোলিক্যালসিফেরল মেইনলি হচ্ছে ভিটামিন D3 হচ্ছে কোলিক্যালসিফেরল, এটা হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে 125। অর্থাৎ ভিটামিন এর আরেকটা নাম কোলিক্যালসিফেরল। কোলিক্যালসিফেরলকে মেইনলি বলা হয় ভিটামিন D3 কে বলা হয়। D2 যেটা হচ্ছে প্ল্যান্ট সোর্স থেকে আর্গোক্যালসিফেরল। তো পরীক্ষা এটা কোলিক্যালসিফেরলটা জিজ্ঞেস করে। কোলিক্যালসিফেরলটা হচ্ছে ভিটামিন এর আরেকটা নাম, তবে অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল অর ক্যালসিট্রায়ল। এটা পরীক্ষা এসেছে অ্যাক্টিভ ফর্মটা, এমসিকিউতে এসেছে এটা। ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম কি? 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল অর ক্যালসিট্রায়ল। আর ভিটামিন ই অর টোকোফেরল। ভিটামিন কে আর ফাইলোকুইনুন আর ম্যানাকুইনুন, এগুলো হচ্ছে ফাইলোকুইনুন, ম্যানাকুইনুন হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তাহলে মনে রাখা সহজ হচ্ছে এডেক। ফ্যাট সলিউবল ভিটামিন মনে রাখতে হবে এডেক দিয়ে, ADEK, এডেক। এর অ্যাক্টিভ ফর্ম কি? রেটিনাল, রেটিনল, রেটিনোইক অ্যাসিড। ডি এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল ক্যালসিট্রায়ল। তোমার এখান থেকে এস্টিমে দুটো দিতে পারে, ক্যালসিট্রায়লও দিতে পারে, 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল দিতে পারে, আর কোলিক্যালসিফেরল দিতে পারে। তাহলে কোলিক্যালসিফেরল কিন্তু অ্যাক্টিভ ফর্ম না। 125 ডাইহাইড্রোক্সি হলে এটা অ্যাক্টিভ ফর্ম হয়, যেটা কিটিজে গিয়ে ফর্ম হয়। এরপর ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম ই হচ্ছে টোকোফেরল, আর কের হচ্ছে ফাইলোকুইনুন, ম্যানাকুইনুন। এই যে ভিটামিন কে এর শুধু ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে শুধু ভিটামিন কে এটাই হচ্ছে কোএনজাইম হিসেবে কাজ করে। ফ্যাট সলিউবল মধ্যে শুধুমাত্র ভিটামিন কে টাই কোএনজাইম হিসেবে কাজ করে, কোএনজাইম অফ কার্বক্সিলেজ। এখন আসো ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন সি আর অ্যাসকর্বিক অ্যাসিড, আর হচ্ছে বি কমপ্লেক্স। এখন আসো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো ভিটামিন আছে। B1, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আছে B1। B1 এর আরেকটা নাম হচ্ছে কেমিক্যাল নাম হচ্ছে থায়ামিন। একটু লিখে রাখো, থায়ামিন। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে অথবা কোএনজাইম ফর্ম, অ্যাক্টিভ ফর্ম অথবা কোএনজাইম ফর্ম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। সংক্ষেপে লিখে রাখো TPP, থায়ামিন পাইরোফসফেট, TPP। তাহলে ভিটামিন B1 হচ্ছে থায়ামিন, এটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট, TPP। এরপর হচ্ছে ভিটামিন B2। ভিটামিন B2 টা হচ্ছে কেমিক্যাল নাম রেবুফ্লাভিন, রেবুফ্লাভিন। যেটা আমাদের ওরাল ক্যাভিটির সাথে অনেক কিছু রিলেটেড, রেবুফ্লাভিনটা। রেবুফ্লাভিনের অ্যাক্টিভ ফর্ম অথবা কোএনজাইম ফর্ম, অ্যাক্টিভ ফর্ম অথবা কোএনজাইম ফর্ম হচ্ছে FADFMN। এটা হচ্ছে ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড অথবা ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, সংক্ষেপে FADFMN। ফ্লেভিন,
diamine, sorry, flavin adenine dinucleotide, flavin adenine dinucleotide অথবা flavin mononucleotide, এই দুইটা হচ্ছে কোএনজাইম ফর্ম অথবা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন B2। এটা মনে রাখতে হবে, ফ্লেভিন দিয়ে, রেবোফ্লেভিন থেকে ফ্লেভিন। এখন ভিটামিন B3, নিয়াসিন আর নিকোটিনিক অ্যাসিড। ভিটামিন B3 কেমিক্যাল নাম হচ্ছে নিয়াসিন আর নিকোটিনিক অ্যাসিড। এটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে তাহলে NAD অথবা NADP। NAD হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর NADP মানে হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ভিটামিন B4 নাই, B5, ভিটামিন B5, 5 দিয়ে পেন্টাথেনিক অ্যাসিড, পেন্টোথেনিক অ্যাসিড, B5 আর পেন্টোথেনিক অ্যাসিড। এটার একটা কোএনজাইম ফর্ম আছে অথবা অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে কোএনজাইম A, কোএনজাইম A। এরপর হচ্ছে ভিটামিন B6, ভিটামিন B6 হচ্ছে পাইরিডক্সিন আর পাইরিডক্সাল, পাইরিডক্সিন আর পাইরিডক্সাল। ভিটামিন B6 এর কেমিক্যাল নাম হচ্ছে পাইরিডক্সিন আর পাইরিডক্সাল। পাইরিডক্সিন আর পাইরিডক্সাল, এটা অ্যাক্টিভ ফর্ম আর কোএনজাইম ফর্ম হচ্ছে পাইরিডক্সাল ফসফেট, পাইরিডক্সাল ফসফেট। তাহলে B1, B2, B3, B5, B6, এরপর আছে বায়োটিন। বায়োটিনের কেমিক্যাল নামও বায়োটিন, কোএনজাইম ফর্মও বায়োটিন, কোএনজাইম বায়োটিন। এরপর আছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের কেমিক্যাল নাম ফলিক অ্যাসিড, অ্যাক্টিভ ফর্ম টেট্রাহাইড্রোফোলেট। ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট। ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট। সংক্ষেপে লিখবো FH4। ম্যাডাম B7 টা কি বলছেন? বায়োটিন। B7 বলতে এখানে বায়োটিন। অ্যাক্টিভ ফর্ম B6 এর পরে বায়োটিন। ম্যাম এটা অ্যাক্টিভ ফর্ম কি বায়োটিন? বায়োটিন, কেমিক্যাল নাম বায়োটিন, কোএনজাইম ফর্মও বায়োটিন অথবা অ্যাক্টিভ ফর্মও বায়োটিন। এরপর হচ্ছে ফলিক অ্যাসিড, এটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট, টেট্রাহাইড্রোফোলেট। এরপর হচ্ছে ভিটামিন B12, ভিটামিন B12, এটা কেমিক্যাল নাম হচ্ছে কোবালামিন, কোবালামিন। আর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে দুইটা, মিথাইল কোবালামিন, খুব ইম্পর্টেন্ট, মিথাইল কোবালামিন, ডিঅক্সি এডিনোসাইল কোবালামিন, মিথাইল কোবালামিন, ডিঅক্সি এডিনোসাইল কোবালামিন, ডিঅক্সি এডিনোসাইল কোবালামিন। তাহলে ভিটামিন B12 এর কেমিক্যাল নাম হচ্ছে কোবালামিন, অ্যাক্টিভ ফর্ম হচ্ছে দুইটা, মিথাইল কোবালামিন, ডিঅক্সি এডিনোসাইল কোবালামিন। এটা হয়ে গেল আমাদের ভিটামিন বি কমপ্লেক্স। এখন এর মধ্যে কিছু এনার্জি রিলিজিং ভিটামিন আছে। যে ভিটামিন আমাদের এনার্জি প্রডিউসে হেল্প করে সেগুলো হচ্ছে এনার্জি রিলিজিং ভিটামিন। এখানে বায়োটিনটা বাদ দিলাম।
এনার্জি রিলিজিং ভিটামিন হচ্ছে 1235, অর্থাৎ থায়ামিন B1, B2, B3, B5 সংক্ষেপে মনে রাখার জন্য হচ্ছে 1235, B 1235, B1, B2, B3, B5, থায়ামিন, রেবোফ্লাভিন, নিয়াসিন, পেন্টোথেনিক অ্যাসিড। এটা তো আমি বললাম হোমিওপ্যাথিক ভিটামিন, ফলিক অ্যাসিড এন্ড কোবালামিন অথবা ভিটামিন B12। আর পাইরিডক্সিন তো বললাম, পাইরিডক্সিন আর পাইরিডক্সাল, এটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। এখন খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্স বিটুইন ওয়াটার সলিবল এন্ড ফ্যাট সলিবল ভিটামিন। এখান থেকে কিন্তু ভাইবা জিজ্ঞেস করছে কতবার। ওয়াটার সলিবল ভিটামিন গুলো হচ্ছে ওয়াটার সলিবল, তাহলে এটাকে হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক না, হাইড্রোফিলিক এন্ড সলিবল ইন ওয়াটার। তাহলে ওয়াটার সলিবল এন্ড হাইড্রোফিলিক ইন নেচার। আর ফ্যাট সলিবল হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক এন্ড ফ্যাট soluble in fat. Absorption, ওয়াটার সলিউবল ভিটামিন গুলো হচ্ছে কোনো ফ্যাটের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা মেইনলি অ্যাবজর্পশন হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। এখানে সিম্পল বলতে লিপিড ছাড়া এটা অ্যাবজর্ব করতে পারে, এই যে এটাই বোঝানো হচ্ছে। এখানে লিপিডের সাথে এটা কোনো রিলেশন নাই অ্যাবজর্পশনের ক্ষেত্রে, অর্থাৎ ওয়াটার সলিউবল ভিটামিন গুলো ফ্যাটের সাথে ডিপেন্ড করে না অ্যাবজর্পশনের জন্য, কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন গুলো লিপিডের সাথে ডিপেন্ড করে, লিপিডের সাথে অ্যাবজর্পশন হয়। ফ্যাট সলিউবল ভিটামিন গুলো ফ্যাট অ্যাবজর্পশনের সাথে সাথে মাইসেলিক ফর্মেশন হয়ে এটা অ্যাবজর্ব হয়। ইনসান কিছু বলবে? না ম্যাম। আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। হ্যালো হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, স্টোরেজ, ওয়াটার সলিউবল ভিটামিন গুলো হচ্ছে নো স্টোরেজ অথবা লিমিটেড স্টোরেজ। যেহেতু স্টোরেজ হচ্ছে না, এগুলো কিন্তু ইজিলি এক্সক্রিটেড, ইউরিনারি এক্সক্রিশন দিয়ে এটা বের হয়ে যাচ্ছে। আর ফ্যাট সলিউবল ভিটামিন গুলো হচ্ছে লিভারে স্টোর হয় এবং এটা ইউরিন দিয়ে এক্সক্রিশন হয় না, নট এক্সক্রিটেড। ওয়াটার সলিউবল ভিটামিন গুলো যদি এক্সক্রিশন হয়েই যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইজিলি নন টক্সিক, মানে এক্সেস নিলেও এটা কিন্তু টক্সিসিটি ডেভেলপ করে না, যেহেতু এগুলো আমাদের ইউরিন দিয়ে পাস হয়ে যাচ্ছে। যদি এবার এদিকে অন্য ক্ষেত্রে যদি ফ্যাট সলিউবল ভিটামিন গুলো যদি স্টোর লিভারে স্টোর হচ্ছে এবং নট এক্সক্রিটেড, এক্সক্রিশন হচ্ছে না, এজন্য এটা টক্সিসিটি ডেভেলপ করে, এজন্য এগুলো বলা হয় টক্সিক ভিটামিন। তবে এখানের মধ্যে ভিটামিন ইটা কম টক্সিসিটি করে, এটা হিমোলাইটিক অ্যানিমিয়া, জন্ডিস করে, বাকিদের কিন্তু অনেক টক্সিসিটি ডেভেলপ করে, এটা আমরা পড়বো। ওয়াটার সলিউবল ভিটামিন গুলো হচ্ছে রেগুলার ডায়েটারি সাপ্লাই নিডেড। ওয়াটার সলিউবল ভিটামিন গুলো রেগুলার ডায়েটারি, কারণ এগুলো হচ্ছে এন্ডোজেনাসলি কম প্রডিউস হয়। আর ফ্যাট সলিউবল ভিটামিন গুলো হচ্ছে ডায়েটারি সাপ্লাই, একদম রেগুলার ডায়েটারি সাপ্লাই দরকার নেই। আরেকটা জিনিস পড়লাম আমরা, ওয়াটার সলিউবল ভিটামিন গুলোতে কোএনজাইমটা কমন, যেমন ভিটামিন বি কমপ্লেক্স আমরা প্রত্যেকটাতে কোএনজাইম ফর্ম পেলাম, কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে শুধুমাত্র আমরা কোএনজাইম ফর্ম পেলাম একটাতে, ভিটামিন কে তে, আর কোনটাতে কোএনজাইম ফর্ম নেই। তাহলে কোএনজাইম অ্যাক্টিভিটি হচ্ছে ওয়াটার সলিউবল কমন, আর হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন তো নো কোএনজাইম ফাংশন এক্সেপ্ট ফর ভিটামিন কে।
তাহলে টক্সিসিটি কমন কোন ভিটামিনে? ফ্যাট সলিউবল ভিটামিনে। ইউরিনারি এক্সক্রিশন হয় কোন ভিটামিন? ওয়াটার সলিউবল ভিটামিন। লিভারে স্টোর হয় কোন ভিটামিন? ফ্যাট সলিউবল ভিটামিন। এখান থেকে কিন্তু ভাবে কোয়েশ্চেন ধরে। একটু লিখে রাখো টক্সিক ভিটামিন কোনগুলা? নোট দিয়ে লিখে রাখো টক্সিক ভিটামিন এ, ডি, বি3, বি6। এ, ডি, বি3, বি6 কেউ করে, ইটা কম করে, ঠিক আছে? ইটা কম করে, কেউ টক্সিসিটি ডেভেলপ করে। আমরা ওই যে ফাইবার ভিটামিনের মধ্যে কেউ পড়েছি, শুধু ইটা একটু কম করে। এবার আরেকটা জিনিস লিখো, ভিটামিন স্টোরেজ ইন লিভার। আমরা এখানে বললাম না স্টোর ইন লিভার, লিভারে কোন কোন ভিটামিন স্টোর হয়? পরে দিয়ে লিখো, একটু পয়েন্ট দিয়ে লিখো। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিড। লিভারে স্টোর হয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড। তারপর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এসিই। এসির মধ্যে হচ্ছে, এর মধ্যে হচ্ছে বিটা ক্যারোটিন, যেটা প্ল্যান্ট সোর্স থেকে যেটা তৈরি হয়। আমরা ভিটামিন এ পড়লে তখন বুঝবো প্ল্যান্টস বিটা ক্যারোটিনটাই। আমরা ওখানে বললাম রেটিনাল, রেটিনল, রেটিনোইক অ্যাসিড, এগুলো হচ্ছে সব এনিমেল সোর্স। এগুলো হচ্ছে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে না, শুধুমাত্র বিটা ক্যারোটিনটাই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর পাশে ব্র্যাকেট দিয়ে বিটা ক্যারোটিনটা লিখে রাখো। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হচ্ছে এ, এর বিটা ক্যারোটিন, সি আর ই। এর মধ্যে হচ্ছে আলফা টোকোফেরল। এর আরেকটা নাম বললাম আমরা টোকোফেরল। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আলফা টোকোফেরল। এ, সি এর সাথে প্লাস সেলেনিয়াম, একটা মিনারেল, সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তাহলে এ, সি, ই প্লাস সেলেনিয়াম। এরপর লিখা হচ্ছে ভিটামিন এক্স এস হরমোন। ভিটামিন মধ্যে কিছু হরমোন হিসেবে কাজ করে। ভিটামিন ডি আর হচ্ছে রেটিনোইক অ্যাসিড, এটা স্টেরয়েড, যেটা রেটিনোইক অ্যাসিড। ভিটামিন হচ্ছে, ভিটামিন ডি হরমোন হিসেবে কাজ করে, একটা রেটিনোইক অ্যাসিড। ভিটামিন ডি কেন হরমোন? ভিটামিন ডি তৈরি হচ্ছে ইয়াতে, কিডনিতে, কিন্তু কাজ করে আরেক জায়গায়। ভিটামিন অ্যাক্ট অ্যাজ কোএনজাইম, এটা তো আমরা পড়লাম। অল ওয়াটার সলিউবল ভিটামিন কোএনজাইম হিসেবে আমি কাজ করে। ওই অল ওয়াটার, ভিটামিন বি3 কোথায় উৎপন্ন হয় বুঝি বুঝছিলাম যে নাই। ম্যাম গাট ফ্লোরা। ভিটামিন বি3 কোথায় উৎপন্ন হয়? গাট ফ্লোরাতে। বি3, জি। ভিটামিন বি3 হচ্ছে এন্ডোজেনাসলি উৎপন্ন হয়। বি3টা ওই যে অ্যামাইনো অ্যাসিড থেকে, অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান থেকে এটা ওর ইয়া হয়, সিনথেসিস হয়। বি3 যেটা নিয়াসিন। তুমি কি জিজ্ঞেস করেছো? জি ম্যাম, ওটাই জিজ্ঞেস করছি ম্যাম। কল কার আসছে মোবাইলে মনে কল হয়। আসছে নাকি? আমার মোবাইলে কল আসছে। হুম। তাহলে কোএনজাইম হিসেবে কাজ করে কোন ভিটামিন গুলো? অল ওয়াটার সলিউবল ভিটামিন বি প্লাস সি, সাথে কোন ভিটামিন? ভিটামিন কে। আমরা বললাম যে ফাইলোকুইনুন, ম্যানাকুইনুন।
ঠিক আছে, একটু লেখা হয়েছে? জি ম্যাম, লেখা হয়েছে। এখন আসো আমরা ভিটামিন এ। পরীক্ষায় তোমাদের এসেছিল একবার, হোয়াট আর দ্য সোর্স অফ ভিটামিন এ, ভিটামিন এর সোর্স কি? তাহলে ভিটামিন এর ইয়াটা কি, ভিটামিন এর কেমিক্যাল নাম কি? আমরা বললাম রেটিনল। রেটিনাল, রেটিনল আর একটা হচ্ছে রেটিনোইক অ্যাসিড। এটা ফাংশনাল ফর্ম হচ্ছে রেটিনল, রেটিনোইক অ্যাসিড। সোর্স, এটা কিন্তু পরীক্ষায় এসেছে তোমাদের এসিকিউ তে। প্ল্যান্ট সোর্স কে বলা হয় বিটা ক্যারোটিন, আর যেটা অ্যানিমেল সোর্স সেগুলো হচ্ছে রেটিনল, রেটিনোইক অ্যাসিড এগুলো। তাহলে প্ল্যান্ট সোর্সের মধ্যে আছে ইয়েলো এন্ড ডার্ক ভেজিটেবলস, ক্যারট, ম্যাঙ্গোজ, পাপায়া, অর্থাৎ সবচেয়ে বেশি থাকে নাকি পাকা আমের ভিটামিন এ সবচেয়ে বেশি থাকে। ইয়েলো এন্ড রেড ফ্রুটস, ম্যাঙ্গো, পাপায়া, সুইট পটেটো, এগুলো হচ্ছে প্ল্যান্ট সোর্স। কোথায় গেল? এখন হচ্ছে অ্যানিমেল সোর্স, ক্যারটস, সরি, অয়েলি ফিশেস, ফিশ লিভার অয়েল, লিভার, এগ ইয়ক, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট। প্ল্যান্ট সোর্সটা হচ্ছে বিটা ক্যারোটিন, আর অ্যানিমেল সোর্সটা হচ্ছে, ম্যাম স্ক্রিনশট চলে গেছে। হ্যাঁ নেট চলে গেছে, আমি মুখে বলছি লিখে নাও। অ্যানিমেল সোর্স হচ্ছে অয়েলি ফিশ, ফিশ লিভার অয়েল, লিভার, এগ ইয়ক, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস। লিভার, অয়েলি ফিশ, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, এগ ইয়ক। আরো আছে বাটার, মিল্ক, চিজ, অর্থাৎ মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টের মধ্যে সব শেষ। আচ্ছা, ডেইলি রিকোয়ারমেন্ট, হ্যাঁ রিকোয়ার্ড ডেইলি অ্যামাউন্ট, এটা কিন্তু একবার দেখলাম যে সিকিউরিটি এসেছে, যদি দেরি হচ্ছে।
ডেইলি রিকোয়ার্ড ডেইলি অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেল, প্রেগন্যান্ট, ল্যাকটেটিং ওমেন আর ইনফ্যান্ট। অ্যাডাল্ট মেল 5000 ইন্টারন্যাশনাল ইউনিট, অ্যাডাল্ট ফিমেল 4000 ইন্টারন্যাশনাল ইউনিট। আর মাইক্রোগ্রামে হচ্ছে অ্যাডাল্ট মেলে হচ্ছে 1000 মাইক্রোগ্রাম, অ্যাডাল্ট ফিমেল হচ্ছে 800 মাইক্রোগ্রাম, ইন্টারন্যাশনাল ইউনিট মনে রাখলে হবে না? ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট। ফাংশন আর একটা হচ্ছে টক্সিসিটি। ফাংশনটাকে helps in vision by synthesizing visual pigmentation in photoreceptors. Helps in vision by synthesizing visual pigment in photoreceptors. The photoreceptors are dots and cone of retina. Helps in vision by synthesizing visual pigmentation in photoreceptors. পিগমেন্ট বলতে এখানে ফটোরিসেপ্টর বলতে রড এন্ড কোনস, রেটিনার যে রড এন্ড কোন আছে ওখানে ভিশনে হেল্প করে। রেটিনোইক অ্যাসিড রেগুলেটস জিন এক্সপ্রেশন। Essential for normal differentiation of epithelial cells and mucus secretion. অনেকগুলো ফাংশন লিখে হয়েছে দেখো। প্রথমত আমাদের ভিশনে হেল্প করছে, রেগুলেট জিন এক্সপ্রেশন, তারপর নরমাল ডিফারেন্সিয়েশন এসেনশিয়াল, হেল্পস ইন ফরমেশন and maintenance of healthy teeth, bones, soft tissue. Acts as antioxidant, এটা আমরা পড়লাম, এটা গ্রোথ কে প্রমোট করে আর রিপ্রোডাকশন মেইনটেইন করে। সাথে আরেকটা জিনিস লিখে রাখো, এটা হচ্ছে মেইনটেনেন্স এন্ড ডিফারেন্সিয়েশন অফ ইমিউনোসিস্টেম সেল। অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় ইমিউনোভিটামিন, কারণ এটার কারণে ইমিউনোডেফিসিয়েন্সি হয়। আমি কি লিখবো যে মেইনটেনেন্স এন্ড ডিফারেন্সিয়েশন অফ ইমিউন সিস্টেম সেল, মেইনটেনেন্স এন্ড ডিফারেন্সিয়েশন অফ ইমিউন সিস্টেম সেল। maintenance and differentiation of ইমিউনো সিস্টেম সেল, এই জন্য এটাকে বলা হয় ইমিউনোভিটামিন। এটা একটু জানতে হবে, কারণ এটার কারণে ইমিউনোডেফিসিয়েন্সি হয়। আমাদের যখন ডিফিসিয়েন্সিটা পড়বে এখন তখন ঠিক আছে। লিখে শেষ তো না? একটু স্ক্রিনশট নিন, আমাদের হ্যাঁ ম্যাম, দ্রুত আগাইতে। হ্যাঁ ম্যাম। ভিটামিন এ ডিফিসিয়েন্সি, যেটা আমরা ফাংশনটা বললাম, এটা ভিজুয়ালি হেল্প করে, তাহলে কিছু ওকুলার ইফেক্ট, কিছু এক্সট্রা ওকুলার ইফেক্ট আছে। ওকুলার ম্যানিফেস্টেশন হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, আলটিমেটলি কমপ্লিট ব্লাইন্ডনেস হয়। জেরোথ্যালমিয়া which is characterized by dryness of conjunctiva, cataractation of cornea, bitter spot, teratomalacia or ulceration of cornea. জেরোথ্যালমিয়া, নাইট ব্লাইন্ডনেস, বিটার স্পট, কর্নিয়াল জেরোসিস। আরেকটা জিনিস আছে কর্নিয়াল জেরোসিস, ক্যারাটোমেলাসিয়া। আবার দিছে গা। আচ্ছা আমি মুখে বলতেছি, তোমরা লিখে নাও। এই জন্য স্ক্রিন পাওয়ার সাথে সাথে তোমরা যদি স্ক্রিনশটটা নিয়ে নাও তাহলে তোমাদের টাইমটা একটু ইয়া হয়। ম্যাম নিয়ে নিচ্ছি স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়াতে যাও। তাহলে এগুলো আমাদের ওকুলার ম্যানিফেস্টেশন।
তাহলে ocular manifestation কি কি বললাম? xerophthalmia, night blindness, conjunctival xerosis, bicutal spot, corneal xerosis, keratomalacia. এগুলো গুলো ocular manifestation। এরপর হচ্ছে extraocular manifestation। on skin, skin এর মধ্যে কি ইফেক্ট হচ্ছে? skin becomes dry and scaly। তাহলে skin এর মধ্যে ইফেক্ট হচ্ছে on skin, dry and scaly হবে, হেয়ার ফলিকল গুলো অ্যাট্রফি হবে, অ্যাট্রফি অফ হেয়ার ফলিকল, অ্যাট্রফি অফ হেয়ার ফলিকল। আর একটা চেঞ্জ হবে অ্যাট্রফি অফ সোয়েট এন্ড সেবেসিয়াস গ্ল্যান্ড, সোয়েট এন্ড সেবেসিয়াস গ্ল্যান্ড অ্যাট্রফি হবে। তাহলে তিনটা ইফেক্ট হয় স্কিনে, একটা ড্রাই এন্ড স্কেলি স্কিন, atrophy of hair follicles, atrophy of sweat and sebaceous gland। যার কারণে যে সোয়েট এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ড যখন ব্লক হয় যে জন্য একনি হয়, এটা হচ্ছে একনি ট্রিটমেন্ট হিসেবে কিন্তু ভিটামিন এটা ইউজ করা হয়, এই যে রেটিনাল হিসেবে ইউজ করা হয়। তাহলে স্কিন আমরা তিনটা ম্যানিফেস্টেশন পেলাম, ড্রাই এন্ড স্কেলি স্কিন, হেয়ার ফলিকল অ্যাট্রফি, অ্যাট্রফি অফ সোয়েট এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ড। এখন লিখা অন জিআইটি, জিআইটি তে কি হয়? জিআইটি তে যে আমরা অ্যাট্রফি অফ স্যালাইভারি গ্ল্যান্ড অর্থাৎ ওরাল ক্যাভিটিতে স্যালাইভারি গ্ল্যান্ড অ্যাট্রফি হবে, তাহলে অ্যাট্রফি হলে কি হবে? জেরোস্টোমিয়া হবে, যার কারণে ড্রাই মাউথ হবে, সিক্রেশনটা কমে যাবে, ড্রাই মাউথ হবে। জিআইটি তে আরেকটা ম্যানিফেস্টেশন হয় ইনফেকশন এন্ড ডায়রিয়া হয়, ইনফেকশন এন্ড ডায়রিয়া। and respiratory tract, respiratory tract হয় মেটাপ্লাসিয়া অফ দ্য epithelial lining, মেটাপ্লাসিয়া অফ দ্য epithelial lining। মেটাপ্লাসিয়া মানে কি? একটা ইয়া থেকে আরেকটা যেন ট্রান্সফরমেশন হয়, যেমন ট্রান্সফরমেশন অফ কলামনার টু স্ট্রাটিফাইড স্কোয়ামাস, কলামনার থেকে স্ট্রাটিফাইড স্কোয়ামাস যে ট্রান্সফার করে, এটাকে বলা হয় মেটাপ্লাসিয়া। একটা ইপিথেলিয়াল কন্ডিশন থেকে আরেকটা ইপিথেলিয়াল কন্ডিশনে যাওয়াটা হচ্ছে মেটাপ্লাসিয়া। তাহলে মেটাপ্লাসিয়া অফ দ্য ট্রান্সফরমেশন অফ কলামনার টু স্ট্রাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। আর ইউরিনারি ট্র্যাক্ট, এটা হচ্ছে ইউরিনারি স্টোন হয়, ইউরিনারি ট্র্যাক্টে স্টোন হয়। আর এটা এরপরে হচ্ছে গ্রোথ রিটার্ডেশন অথবা গ্রোথ ফেলিউর হয়। নেক্সট হচ্ছে গ্রোথ রিটার্ডেশন আর গ্রোথ ফেলিউর। ঠিক আছে, আরেকটা জিনিস বললাম না, এটা হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি করে। যদি এটা ইয়া হয়, ভিটামিন এ যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে এটা হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি করবে। আরেকটা জিনিস মনে রাখো, ভিটামিন এর অভাবে কিন্তু ভিটামিন এর কারণে যে মেটাপ্লাস্টিক চেঞ্জ হচ্ছে, এটার জন্য হলে ক্যান্সারও হয়। কোন ভিটামিনের কারণে ক্যান্সার হয়? ভিটামিন এর কারণে। ক্লাস শেষ না তোমাদের? এখন প্যাথোলজি ক্লাস? হ্যাঁ ম্যাম, অনেক ম্যাম চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আজকে একটু থাক, তাহলে আমরা আগামী দিন ইনশাআল্লাহ শেষ করে দিব।